নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। রাজ্য সরকার এই রাজ্যের মহিলা যাত্রীদের জন্য একটি ভাড়া মকুবের স্কিম এনেছে। 1 জুন 2026 থেকে রাজ্য সরকার পরিচালিত বাসে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। এজন্যে আমরা 550 কোটি টাকা বরাদ্দ করছি। এই উদ্দেশ্যেই শীঘ্রই একটা পিঙ্ক কার্ড চালু করা হবে। আমরা প্রতিটি মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করব।